হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন আপনাদের সামনে আমি আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক বানাবো আমি। তো মাছের মাথা দিয়ে পুঁই শাক তো সবাই বানান, কিন্তু আমার রেসিপিটা একটু দেখে নেবেন। তো প্রথমেই দেখুন আমি কিছুটা পুঁই শাক এখানে কেটে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা আলু আর কুমড়ো নিয়েছি, এবং এখানে আমি একটা রুই মাছের আস্ত মাথা নিয়ে নিয়েছি, কেটে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবং এর সঙ্গে যেটাকে আমি দেবো, তেল দেওয়ার পর আমি প্রথমে একটু পাঁচফোড়ন নিয়েছি, তেলে পাঁচফোড়ন দেবো, তারপরে আমি কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আমি এই মশলা আলু কুমড়োটাকে ভাজবো। ভাজার সঙ্গে সঙ্গে আমি সেখানে একটু টমেটো দেবো, এবং তারপর আমি পুঁই শাকটাকে দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি মাছের মাথাটা যখন ভাজবো তখন কিন্তু আমি টমেটো দেবো, আর ভাজার সময় আমি একটু মাছের মাথার মধ্যে মিট মশলা একটু গরম মশলা দিয়ে দেবো। কেন কি অনেকে মাছের মাথা ভাজলেও একটু মানে আস্তে আস্তে গন্ধ পায়, কিন্তু আমি যদি এই দুটোকে সঙ্গে দিয়ে ভাজি নুন হলুদ দিয়ে, তাহলে কিন্তু সেই গন্ধটা থাকে না, তখন কিন্তু সবাই এটা খেতে পারবে, গন্ধটা পাবে না। তো চলুন আমি আমার রেসিপিটা শুরু করছি। একটু তেল দিয়ে নিলাম, এবং প্রথমেই আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। তো তেলটা একটু হোক, দেখুন তেলটা হয়ে গেছে। এবার আমি মাছের মাথা দুটো তেলে দিয়ে দিলাম, এবং মাছের মাথা দুটোকে আগে একটু ভাজবে, তারপর আমি মশলাটা দেবো। লাল হয়ে ভাজা হবে, তারপর আমি মশলাগুলো দেবো, যাতে মাছের মাথার আস্তে গন্ধ না থাকে। দেখুন মাছের মাথাটা আমার অর্ধেকের বেশিটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা টমেটোটা কেটে রেখেছি, আমি সেটা দিয়ে দিলাম, এবং এর সাথে আমি কিছুটা কাঁচা লঙ্কা রেখেছি, দেখুন আমি সেটাও দিয়ে দিলাম। আর ফোড়নটাকে আমি একটু তেলটাকে সাইড করলাম, এই যে করে আমি ফোড়নটাকে এবার আমি ফোড়নটাকে দেবো, পাঁচ ফোড়নটাকে দিয়ে দিলাম। এবার পাঁচ ফোড়নটা একটুখানি ভাজা হলে আমি এটার মধ্যে নুন হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। যার যতটা রান্না করবে সে ততটাই নুন হলুদ দেবেন। এবং এটার মধ্যে আমি 1 চামচ সর্ষের গুঁড়ো দিলাম, ভরা দেখুন এই যে সর্ষের গুঁড়ো। আর আমি এতে দেবো একটুখানি গরম মশলা, কেন মাছের মাথাটা আমি আগেই বলেছি ভাজলে পরে একটু গরম মশলা দিয়ে গন্ধটা থাকে না। দেখুন আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর সামান্য একটু আমি মিট মশলা দেবো, যাতে মাছের মাথার মধ্যে কোনো গন্ধটা না থাকে। ব্যাস, এবার এটাকে আমি আরেকটু ভাজবো লাল করে, মাছের মাথার সঙ্গে এই টমেটো মশলাগুলো আরেকটু ভাজবো। আরেকটু ভাজার পর তারপর আমি আলুটার কুমড়োটা দেবো, তারপর পুঁই শাক দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার পুঁই শাকে অনেকেই টমেটো খায় না, কিন্তু আমি মাছের মাথাটা ভাজার সময় একটা টমেটো দিই, এই যে মাছের মাথাটার টেস্টটা একটু ভালো হয়। যখন মাছের এই মাথার টুকরোগুলো মুখে পড়বে না, তখন ভালো লাগে খেতে, ওই জন্য আমি একটা টমেটো দিই এটার মধ্যে। আপনারা এভাবে করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমি এইভাবে ঠিক পুরো ভেজে নিচ্ছি। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। এবার আলু কুমড়োটা দেওয়ার পর একটু মিক্স করে নিয়ে আমি পুঁই শাকটা কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো, কেন আলু কুমড়ো ভাজার তো দরকার হয় না, এটা তো শাক। এই দেখুন আমি মিক্স করে দিয়েছি। এরপর এবার আমি আস্তে আস্তে পুঁই শাকটাকে এর সঙ্গে দিতে থাকবো, মেশাতে থাকবো। ফ্লেমটাকে জোরে করে দেবেন গ্যাসে, তাহলে তাড়াতাড়ি করে শাকটা হয়ে যাবে। এবার দেখুন আমি এইভাবে পুঁই শাকটাকে অল্প অল্প করে মেশাবো। শাকটা যত কমতে থাকবে তত আমি এই শাকটাকে মেশাতে থাকবো, এবং শাকটা সম্পূর্ণ মেশানো হয়ে গেলে তখন আমি ওর মধ্যে অল্প একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু জল দেবেন না, জল দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। তো এইভাবে আমি শাকটাকে সম্পূর্ণ মেশাতে থাকবো। দেখুন আমার পুঁই শাক সম্পূর্ণ রেডি, একটুও জল দেইনি। দেখুন আমি দেখাচ্ছি নেড়ে আপনাদের, শাকের যেটুকু জল সমস্ত জিনিস দেখুন, পুঁই শাক আলু কুমড়ো সব গলে গেছে, এবং মাছের মাথা দিয়ে করেছি, কোনো গন্ধ নেই। তো আপনারাও চটপট করে ফেলুন, খেয়ে দেখুন কেমন লাগে, আমি যেভাবে এই রেসিপিটা বানালাম সেভাবে। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।